Pomni, 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 pomni. Hello? বিছানা পড়ি ও জানে না যে আমরা কে। হ্যাঁ, এরকম লোক বলতে গেলে অনেক কম মিলে। আমরা তাকে দেখে চিনতেই পারি না। হ্যালো পমনি, তোমার কি ঘুম হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। আমি জানতাম, আমি শুধু দেখতে চাইছিলাম তুমি ঠিক আছো তো, কারণ কালকের দিনটা একটু অদ্ভুত ছিল। হ্যাঁ, অদ্ভুত ছিল। আমাকে ছেড়ে দিয়ে এক্সিডেন্ট পিছন দিক দিয়ে পালানোর কথা ভুলে যাও। তখন তুমি কী অনুভব করছিলে আমি ছাড়া আর কে বুঝবে? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু মনে করিনি। আমরা এখনও বন্ধু রয়েছি। হ্যাঁ, যাক, বাদ দাও। আমরাও কি পুরনো বাসন্তী ঘাঁটতে বসেছি। কেন আমাদের জন্য নতুন অ্যাডভেঞ্চার এনেছে, যদিও আমি এক ঝলকই দেখেছি, তবে মজাদার। তো আজকের অ্যাডভেঞ্চারের নাম হলো ক্যান্ডি ক্যারিয়ার কেওস। তো এই অ্যাডভেঞ্চার করতেটা হবে কি, ক্যান্ডি ক্যানিয়ন কিংডম থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস চুরি হয়ে গেছে, ম্যাপল সিরাপ। তো তোমাকে এটা খুঁজতে হবে, এটা 3টে চোরের কাজ, এবং তোমাকে অন্য কিছু করতে হবে যেটা অনেক ক্যান্ডি আছে। আমি এই সব ক্যান্ডিগুলো নিয়ে চলে আসবো এখানে, কিন্তু এই আইডিয়াটার জন্য দাম দিতে হবে। কন্ট্রোল বাবল কন্ট্রোল। না, তবে তোরাও আমরা অনেক ইমপ্রুভড টেকনোলজি করেছি। তুমি কি দেখতে চাও না? ও, ইমপ্রুভড টেকনোলজি, আজকে তো তুফানি হবে, কি বলতে চাও? না। আজকে খুব মজা হতে চলেছে। তোমার কি মনে হয় পমনি? আমার তো এখানে কি শুধু টাইম পাসই করতে হয়? ব্যাপারটা আরে তোমার কাদের মুখ দেখছো? ক্যান্ডি করে চুরি হয়ে এরাগিরি বুড়বুড় করাতে নেই। ওয়াও কিঙ্গার, দেখো কত সুন্দর রাজ্য। এরা তো বাতাসের প্রজাপতিও বানিয়েছে, যে মহল হয়তো এরকমই হয়। তো বেশি সুন্দর। দেখো, রাজকুমারী বাইরে এসেছেন। আপনারা সেই বাহাদুর যোদ্ধা যাদের ওপরওয়ালা পাঠিয়েছে আমাদের রাজ্যকে নতুন সমস্যার হাত থেকে রক্ষার জন্য। হ্যাঁ, তবে আপনার রাজ্যটা কিন্তু খুব সুন্দর, 1 নম্বর। তোমার কথাগুলো খুব সুন্দর। দেখলে পমনি, আমরা রাজকুমারীকেও বন্ধু বানিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা কোনো বড় ব্যাপার নয়। আশা করি আপনারা মিশনটা জানেন। আমাদেরকে যারা লুটেছে তাদের কাছে একটা আধুনিক সিরাপ ট্রাক ছিল, তাই আমি ভাবলাম লড়াই করার জন্য আপনাদেরও একটা ট্রাক দরকার। সবাই কুচলে গেছে। এখানে কারোরই প্রাণের মূল্য নেই। এটা হলো আমাদের রাজ্যের দরজার চাবি। আপনারা আমাদের সম্পত্তি নিয়েই আসবেন এবং আশা করছি এই চাবিটা হারাবেন না। যেমন আপনি বলেন রাজকুমারী। ও, আমাকে শুধু লু বলো, যেমন তুমি বলো। এই গাড়িটা আমি চালাবো। আবার কেমন হন? আগের জন সরবে না হাসবে। ওই জলের ট্যাঙ্কি তুই চালা ভাই। বিদায় বাহাদুর যোদ্ধারা, আমার তোমাদের উপর পুরো ভরসা আছে।
আপনার মা কি বেঁচে যাবে যদি আমরা এই সিরাপটাকে গ্রামে নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ, বেঁচে যাবে, এখানে তো অনেক সিরাপ রয়েছে। সেটা তো গ্রামে গেলেই দেখা যাবে, কিন্তু যা হয়েছে এটা তো আমার জন্যই হয়েছে। ওই মনে হয় কেউ তো এসছে, চলো ট্রাকে চলো, লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও। দেখ, যখনই আমি ওই দুশ্মনের পিছনে যাব তখনই ওদেরকে গুলি মেরে মাছি বানিয়ে দেবো। হা হা। আমার মনে হয় আমাদের আইনের মধ্যে থাকা উচিত। আইনের মধ্যে যারা থাকে তারা তো সিঙ্গেল লোক, আমি তো ছক্কা মারবো। তো পমনি, আমার মনে হয় তুমি আমাদের সাহায্য করতে পারবে যখন ও আমাদের সামনে। ওদেরকে এরকম চোখ স্ল্যাম দিয়ে ফেলে দাও। জ্যাক্স, অ্যাকশনের আগে একটা স্ট্রেচিং করা দরকার, ধরে রাখ, আমি এক্ষুনি আসছি। জ্যাক্স, আমি তোমাকে ছাড়বো না। আমার বোধহয় মনে আছে যে আমরা কোথাও তো দুটো নালি দেখেছিলাম, কিন্তু এখন খোঁজা ইম্পসিবল লাগছে। পমনি এটাকে ধরো। তো মিলে গেছে। ওই তুই স্ট্রেচিং করে বীজ বানা, আমি ওখানে যাব। তোমার কি মাথা খারাপ? ও ও ও ও। আরে কি থাকলি তুই, আবার ব্রিজ বানাতে হবে। এই তো পেয়ে গেছি। আওয়াজ আর এরা তো কখনো পিছনেই ছাড়ছে না। চলো ওই পাথরের কাছে যাওয়া যাক এবং ওদেরকে মজা দেখানো যাক। এই গিয়ারটা চেঞ্জ করতে একটু হেল্প করে দিবে বস? ওহো, চ্যালেট টাইম এসে গেছে। ওই ক্যাঙ্গেল, ওদের পিছনে চল। আমি ওর করব। চরিত্রটা কথা শোনার না, তুই নিজের চুপচাপ কাজটা কর। এরা তো কখনো পিছনেই ছাড়ছে না, একটা উপায় বের করতে হবে। আরে তুমি ওখানে পিয়ানো কেন বাজাচ্ছ? এখানে এসো তাড়াতাড়ি। আসছি বস। সব ঠিক তো? তুমি কি প্রশ্নটা আবার করতে পারো? আমার কানে চাকু আছে। গাড়িকে কখনো ঠুকেছিস? ঠুকে দেখবি। চাই তাই বুদ্ধি দিও না, পমনি ওখানেই আছে। আরে অনেক ধাসু সিন হবে। এখানে এত কেন চাকু রাখা আছে? তুই নিজের কাজটা করবি, না হলে রাগে তোকে সব জিনিস বলে দিব। আমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তো একটু বেশি পাঙ্গা নিচ্ছে। চলো এবার কি করে ঢুকে দেখা দেখি। ও ঠুকতে পারবে না, এবার রাগে থাকে তো সব জিনিস বলতে হবে। না, ও তুমি এখনো এখানেই আছো গাইস। পমনি এটাকে ধরো। গাধা কোথাকার, এই দড়িটা ছুঁড়ার আগে কিছু বাকি ছিল? দেখছি। হ্যাঁ কি? হ্যাঁ, সব তো তোর।
আমরা কোথায়? এইটা কেমন জায়গা? আমি জানি না, মনে হয় আমরা ম্যাপের নিচে চলে এসেছি। ম্যাপের নিচে? আচ্ছা তাহলে আমাকে এটা বল, তোর বন্ধুরা সব কোথায় এখানে? আমি জানি না, মনে হয় আমরা এখানের মধ্যে কোনো এনপিসি নয়। এনপিসি নয় কি মজা করছিস তুই? তোমরা কারা? আমি কে? আমার মা কোথায়? আমার মা? তোমার মা আছে? হ্যাঁ আমার মা আছে। সে আমাকে জন্মদিনে হাগ করেছিল, কিন্তু এখন কি সব নকল? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইসব নিয়ে এখন ভাবো না। এখন এখান থেকে কি করে পালানো যায় এইটা নিয়ে ভাবতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা তুই সত্যি করে বল তো, আমি কি সত্যি এক্সিস্ট করি আর করি না? কারো আঘাত লাগেনি তো? না। অমনি বিচারি আর আমরা ভাগ্যবান নাকি? এখানে নেই, আমাদের গাড়ির সঙ্গে সঙ্গে আমাদের জীবনটাও ডুবে যাবে। ও ও ও ও ও মনে হয় আমি নিজের তো চোখে বিশ্বাস করতে পারছি না। মনে হয় রাজকুমারী আমার জন্য গিফট পাঠিয়েছে। যখন রাজকুমারী গিফট পাঠিয়েছে তাহলে তো খেতেই হবে না। দাঁড়া 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 দাঁড়া, আমাদেরকে খাওয়ানো জ্যাক্স অনেক টক। ও আমি এইসব জিনিস খেতে পারবো না, আমি শুধু চকলেটের জিনিস খেতে পারবো, নাহলে আমি বেঁচে থাকতে পারবো না। পামনিকে এত মনস্টারের সঙ্গে লড়াই করতে হয়নি। আচ্ছা চকলেটের দোকান তুই কে? আমি হলাম ফ্লাজ। আমি রাজ্যের দেয়ালে জুড়ে থাকতাম, কিন্তু ওখান থেকে আমাকে রাজকুমারী তাড়িয়ে দিয়েছিল। কি ছিল আমার দোষটা? আসলে কিছু টেস্টি টেস্টি লোকগুলো কিছু খেয়ে নিয়েছিলাম। তাই এমনিতেও ওই লোকগুলো অনেক মিষ্টি ছিল এবং ওদের আওয়াজ এখনও আমার কানে গুঁজে। আরে বাপরে, এটাকে তো একটা মার্ডার বলা যায়, কিন্তু এটা তো আমার জন্য একটা মার্ডার গোষ্ঠী। ঠিকই বলেছি না বন্ধু? এখন আমি তোর দলে। জ্যাক্স তুমি ওর দলে কেন যাচ্ছ? যদি তুই বেশি বকিস তাহলে বলে দিবা যে তোর চুলটা কটন ক্যান্ডির। না, এটা কি সত্যি রেগে থা? চুপ। ও বলতে গেলে তো আমাকে অনেক সলিড বাঁধতে লেগেছিস রে তুই। সত্যি, যদি তুমি আমার সত্যি জেনে ফেলো না, তোমার কানের পর্দাটা ফেটে যাবে। তো আমিও বলছি না, এই চাবিটা রাজ্যের দরজা। যদি তুই চাস তাহলে আমি তোকে এটা দিতে পারি। এই তুই আমি বলে দিব কটন ক্যান্ডির চুল এলাও। ও মনে হয় তোমার কাছে সবার চাবি রয়েছে। কে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে? আমি আছি, শুধু তোকে কিছু গুন্ডাদের শুধু সবক শিখাতাম, ব্যাস। মনে হচ্ছে যেন এমরাজের গাড্ডাখানায় চলে এসেছি। এক মিনিট, তোমরা কোথা থেকে চলে এলে? একটু যদি হেল্প করার মন থাকতো তোমার। শোনো, তুমি কি এখনো তুমি কি ঠিক আছো? না। তুমি তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও? কথা বলার জন্য আর বাকি কি আছে? শোনো, আমি তোমার হেল্প করতে পারি। কেন? এমনিতেও আমার এখানে কোনো দামই নেই। আমার জীবন, আমার মা, আমার সব বন্ধুরা সবই নকল। দেখো, এটা তোমার একটু অদ্ভুত লাগতে পারে। আমি তোমার কথা কিছুটা বুঝতে পারছি, মানে পুরোপুরি বুঝতে পারছি না, তাও নিজের উপর থেকে বিশ্বাসটা উঠে যাওয়া একটা অনেক নর্মাল। মানে আমি যেই দুনিয়া থেকে এসেছি সেখানেও লোক সেরকমই ভাবে, কিন্তু
তোমারও কিছু চিন্তা হয় নিজের বন্ধুদের জন্য, ওরা তোমার জন্য চিন্তা করতেও পারে। চিন্তা করার বাকি কি আছে, ওরা তো এমনিতেও সব নকলই, আমরা তো শুধু একটা বাধাই, আর কি আছে। কিছুক্ষণ থাকো, তারপর ভুলে যাবে। আচ্ছা, কিন্তু তুমি নিজের জীবনটা বদলাতেও পারো। ওই সার্কাস যেখান থেকে আমি এসেছি, মানে আমি তো অন্য কোথাও থেকেও এসেছি, কিন্তু আমি যদি ওটাকে ঘর মানতে পারি নিজের, তাহলে তুমিও মানতে পারবে। ওখানে অনেক ভালো লোকরা থাকে, তুমি নিজে এসে দেখে নেবে। তুমি ওখানে নিজের জীবনটাও পাল্টাতে পারো, ওখানে আমার একটা বন্ধু হয়ে যাবে। তুমি আমাকে মিথ্যা কথা বলো না, এতে তোমার কি ফায়দা হবে? দেখো, আমি চাইনি যে তুমি কিছুই নাও, এটা ভাবো। আমি শুধু আমার একটা বন্ধু হয়ে যাবে তাহলে। কিন্তু আমার কি ওখানে যাওয়া ঠিক আছে? এবং আমার জন্য যদি ঠিক হয়, তাহলে তোমার জন্যও ঠিক হবে, এবং আমাকে একটা নতুন ভালো বন্ধুও পেয়ে যাবে। বন্ধু? তুই তো আমাকে ইমোশনালি করে দিলি ভাই। চল ট্রাই করে দেখা যাক। কিন্তু এটা কি যে বলবি নি যে আমি তোদের কাছে যাচ্ছি, ওরা দুজনে অনেকই বাহাদুর বলতে গেলে তো। হ্যাঁ চলো, বলবো নি। তোমার নামটা কি? গমিকো। তোমার নামটা আমার মতো অনেক বেকার। চল, এখান থেকে পালানোর চেষ্টা তো করতেই হবে। আচ্ছা, এখান থেকে পালানো, আর দুটো ট্র্যাকের মাঝখানে এখানে হয়ে একটা গ্লিচ তৈরি হয়ে গেছিলো। গ্লিচ কী করে তৈরি করে আমি জানি না। চলো এটা ট্রাই করে দেখা যাক, যদিও হতে পারে, নাও হতে পারে, হতেও পারে। তুই তো অনেক চালাক রে। এটা একটা গেলে তো ফ্যামিলি, থাক ট্রাই করা যাক। 1 মিনিট, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে গেল। বেকার ক্লাইমেটস वाला পিকচার দেখালে তো কেউই দেখবে না। আর কত ক্লাইমেটস চাই তোমাকে, যেমন মাথায় টাপলি মেরে পালিয়ে যাওয়া, এখানে চোরের পিছনে দৌড়াদৌড়ি, ফাটাকা ফুটানা। কি শিওর ওরা কোথাও হারিয়ে গেছে? পরেও যেতে পারে না ওরা, মানা তো যায়নি, কাচ্চা পাক্কা ভেবে না। ওই জোকারের সাথে আমরা উড়নছুতো হয়ে যাইনি? একটু অজীব কথা। তাহলে তো এটা আরও খারাপ হলো। তাও দেখি, কেন তো খোঁজার জন্য আছে না পমনিকে। তাও এমনিতেও কালকে হাসটাটা যা হয়েছিল, আবার মনে হয়নি যে পমনি ঠিক থাকবে এমনিতেও। এই প্রবলেমটা কারোর জন্যই ঠিক না। তুমি জানো তোমাকে কত টাইম হয়েছিল এখানে অ্যাডজাস্ট হওয়ার জন্য? ও হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু তুমি কি করে জানলে এত সব? কি সব? আচ্ছা, তোমাদের কাছে কোনো উড়ন্ত গাড়ি নেই না? হ্যাঁ, না 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 না, এরকম গাড়ি নেই। কন্ট্রোল করতে পারলে না? এই সব জিনিসটা কি? পমনি, তুমি কোথায় ছিলে? তুমি ঠিক আছো না? তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, আমি ঠিক আছি, এবং আমাকে একটা নতুন বন্ধু মিলে গেল। বস, আপনি কোথায় ছিলেন? আমাদের তো ফেটে গেছিলো। এরকম না বললেই ভালো, তোমাদেরকে দেখে আমার অনেক খুশি লাগলো। গুন্ডাদের দুটো দুটো ট্রাক্স কি করছে? এই ট্রাকটা সিরাপ দিয়ে ভরা আছে। ও হ্যাঁ, ভরা থাকবে। যদি আপনাদের আপত্তি না হয়, আমাদের ভাইকে এই গ্রামে নিয়ে যেতে পারি ট্রাকটা। হ্যাঁ
হ্যাঁ নিয়ে যেতে পারে, এখানে তো এখন তো একটা দুটো ট্রাক রয়েছে। আমার দুঃখ এবং কন্যার শ্রীমা পীড়াম পেরানো কিছু নেই। শান্তি বানিয়ে রাখ, যাক তোকে এরকম মौका আবার মিলতে হবে। যা বেশি শরীফ মাতবেন। শুনো, ইয়ে আমাদের সঙ্গে সরকার আসছে, তো তুমি কি একে নিয়ে যেতে দেবে? ও হ্যাঁ, কিন্তু ই কি অ্যালাউ আছে? আসলে এর জীবন থেকে বিশ্বাসটা একটু উঠে গেছে, তাই আমি ভাবলাম একে নিয়ে যাওয়াটা একটু ভালো হতে পারে, তাই না? ও হ্যাঁ, তাহলে তো অনেক ভালো হলো। এখন এই খাট্টারা ট্রাকটাকে নিয়ে আর বরবাদ রাজ্যতে নিয়ে চলো এখন। তোমার জন্য আমাদের রাজাটা আবার খুশিয়ালি ভরে গেছে। এই কাজটা অনেক খতরনাক ছিল। অতটাও খতরনাক ছিল না। চলো, এখন ঘর যাওয়ার সময় চলে এসেছে এবং এই গুন্ডাটাকে অনেক সবক শিখাবে। হ্যাঁ, তাই তো নিয়ে যাচ্ছি। গেট তো খোলাই ছেড়ে দিয়েছি, কিছু তো একটা মজা এসো ক্লাইম্যাক্সে। আমি ভাবলাম ও মরে গেছে। তুমি এক মিনিট, মানে কি বলতে চাইছো? চলো, যদি বেঁচে থাকো তাহলে বাই বাই। ও তোমরা আজকে এত তাড়াতাড়ি চলে এলে? ও তো এটা সেই সার্কাসটা, আমি ওখানে থেকে ও এখানে বিনপুলাই মেমন কেন এলো? এই এক মিনিট, কি? আমি জানি তোমাকে পছন্দ নিজের এনপিসিস বা মানুষ, কিন্তু যদি আমি কনফিউশন হই যে কে এনপিসিস বা কে মানুষ, কি জানি এখানে কি হয়েছে। আমি এখন জল খেতে যাচ্ছি, কারণ কি আমার গলাটা অনেক শুকাচ্ছে। চলো তাড়াতাড়ি চলে গেল, ভালো। আচ্ছা, আমি জানি তুমি অনেকই চেষ্টা করেছো, কিন্তু হ্যাঁ কখনো দেখা হতেও পারে, কারণ কি কেনকে অনেক ভালো লাগে এনপিসি রিডিউস করতে অ্যাডভেঞ্চারে। সব তৈরি হয়ে গেছে, চলো। তুমি কি গফমার সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, যে মরে যায় এখানে, তাদের জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি দিই, তাই আর কি গফমার জন্য আমরা এটা করছি। তাদের সাথে যেই আদেগুলো আমরা পালিত হয়েছে সেইগুলো অনেক ভালো। এটা অনেক কঠিন। আমরা যখন নিজেদের মনকে বুঝিয়ে নিয়েছিলাম, তখনই এদের মুখটা সামনে চলে আসে। এটা অনেক